এই যে ভিডিওটা চলতেছে এটা আওয়ামী লীগের আমলের ঘটনা। বিপিন নূরের বাসায় বিপিন নূরের একজন সহযোগী স্ক্রিনে যাকে দেখতেছেন বিনিয়ামিন মোল্লা, তিনি লুকায়া ছিল, তার নামে একটা মামলা ছিল। গভীর রাতে প্রশাসনের লোক গেছে তাকে গ্রেফতার করতে, ধরতে গেছে। ধরতে যাওয়ার পরে দেখে দরজা বন্ধ, দরজা আটকানো, দরজা ভাঙ্গার চেষ্টা করছে প্রশাসনের লোকে, দরজা ভাঙ্গার চেষ্টা করছে। এক পর্যায়ে বিপিন নূর নিজের দরজা খুইলা দিছে। খুইলা ভিতরে ঢোকার পরে প্রশাসনের লোকের সাথে বিপিন নূর যেই ধরনের কথাবার্তা বলছে সাহস খাটায়া, মানে আমার কাছে খুব ভালো লাগছে যে একজন তার সহযোগী একজনকে গ্রেফতার করতে গেছে, জীবনের ঝুঁকি নিয়ে বিপিন নূর যে এমনি কথাবার্তা গুলা বলছে আমার মাথা নষ্ট। যে রাজনীতি করলে এমনি করতে হয়, জীবন উৎসর্গ দিয়ে করতে হইব। আপনার কর্মী একজনের কেউ অত্যাচার করতে আছে, পুলিশে ধরে নিয়ে যাইতেছে, আপনি মুখ বুঝা বসে আছেন, এইটার রাজনীতি বলে না। বিপিন নূর যেমনি কথা বলছে, যে ভূমিকা পালন করছে, এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। চলুন দর্শক ভিডিওটা আমরা দেখি একটু। আমার যখন মনে হবে তখন আপনারা নিয়ে যান। ওকে চলো, আপনি নিয়ে গেছিলাম না, মনে আছে? চলেন, আপনারা নিয়ে গেছিলাম, মনে আছে? চলেন, দাঁত হিসেবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাংলাদেশে পুলিশের ডিসি মদখোর অভিযান চালাইতেছে। কার পুলিশ চিন্তা করা যায়? আমি তো আপনি তো কথা বলতেছেন, উনি চালালের মতো কি কথা বলতেছেন? মহিলারা পুলিশ গিরে আজীবন করবেন। হ্যাঁ বসেন না, আপনি এটা খারাপ ব্যবহার কেন করেন? আপনি এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমার ইউনিভার্সিটি ছোট ভাই, তো আপনি এই ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন? তুমি যে কইলা, আপনি ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করবেন? নুরু ভাই, তুমি যে কইলা 5 বছরের ছোট আমাদের, তোমার যে সুন্দর করে কথা বলতেছিলাম না, তো হাসি খুশি যদি এখানে আসামি পাই দিলে কি হবে? আপনি নেন, আপনি আসামি, আপনি খুঁজে, আপনি যা ইচ্ছা পাই দিলে কি হবে? আপনার যা ইচ্ছা তাই করেন। আমার বাসায় এত রাত্রে আমার বাসায় একটা লোক আসলো, আমি এত রাত্রে আমি আপনার কাছে কেন তুলে দেবো? আপনার ইয়ে না দেখে, আপনার ওয়ারেন্ট আছে? কোন মামলার আসামি? আর আমার মামলার আসামি কোন মামলার আসামি? আগে ওদেরকে বাবুদের নিয়ে কোন মামলার আসামি? তাকে ডিবিআর কই তুই নিকল গেছিস আপনার ছোট ভাই নেই, ওরা আপনার ছোট ভাই, আমার নিল, আমার নাম কেন? আপনার খুলেন, আপনি খুলেন, আমি ড্রাইভার হয়েছিলেন না, সবাই নেবো, সবাই নেবো, চলেন সবাই সহ দেবো, চলেন। দরজা খোলেন, এই দরজা খোলেন। আপনি রুমটা খোলেন না, ভিতর থেকে লক হয়ে গেছে, আপনি বাইরে ঢোকেন। আপনি বাথরুমটাও তো লক হয়ে গেছে, আপনি দেখেন না বাথরুমটা কিনা এখন তো আপনার লাইভ চলেন, আপনি বাইরে ঢোকেন, সমস্যা আপনার লাইভ চলেন, আপনার সুন্দর করে আপনার কথা কারণটা কি এই লোকটা আগাবে, কিন্তু শেষ পর্যন্ত শেষনামিতে ঢুকছেন তার আগে দালালি করি, কেন আমার কর্মীকে কেন আমার সামনে থেকে নিতে দেবেন? আমার সামনে তো দালালি করেন, প্রমোশনের জন্য, একটা পদের জন্য আপনি তো টোকাইদের মতো, প্রশাসনের মতো না, টোকাইদের মতো ল্যাঙ্গুয়েজ চয়েস। আপনি কি টোকাইদের মতো? এগুলা কি প্রশাসনের ছাত্র? এগুলা টোকাইদের মতো কথা বলতে মহিলাদের সামনে? আপনি তো কথা বলতেছেন, উনি চালালের মতো কি কথা বলতেছেন? এখানে মহিলারা এই দেশে আমরাও তো থাকবো।
এই কই আনু কিছু করতে হবে ওকে দিলে আমিও যাবো কথা বলি নুরু ভাই আমার কর্মী ওকে নিলে আমিও যাবো ঠিক আছে ওকে আমি যেতে দেব না ঠিক আছে আমি তো কথা বলা কথা বলো আমি আপনার এই তোমরা দিকে যাও যাও না বাবা বাস পাস এর দিকে যাও মানুষ বলেন থাকতে আমরা বলি আমরা মামলা রাত্রে দৌড় দেওয়া ইন্ডিয়া করতে পারি আইন আমাদের আছে হ্যাঁ ক্ষমতা আছে এই ক্ষমতা আমাদের আছে হ্যাঁ এই সরকার এটা কোনো আইন এটা কোনো আইন নেই, এটা আমি বানানো এই সরকারের বানানো। আমার মোবাইলটা নিয়ে গেছে সেটা সন্ত্রাসীর মতো আপনারা আমি কত নাম্বার আছে কি এই বন্ধ কর আপনারা এগুলো চোদান এই সমস্ত শব্দ ইউজ করছে সেটা প্রচার করে লাইভে পুলিশ কর্মকর্তার মুখের ভাষা ভাই নুরু ভাই বসেন না আমরা সারদা না ওই মহাখালী বস্তি থেকে ট্রেনিং নিয়ে আসছি সারদাতে যাওয়া এই মাথা মধ্যে পানি মানুষ বসেন না আমিও যাবো আমিও যাবেন অবশ্যই যাবেন আপনার আমিও যাবো না আপনার খারাপ ব্যবহার করে বলিও না এটা এই দেশটা মগের মূল্য শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে কত বড় বড় স্বৈর শাসকদের পতন হয়েছে আজকে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে এটা তো আপনারা বলেন না আপনি তো জামাত বিএনপির সাথে ইয়া করছেন জামাত বিএনপির সাথে আপনি শেখ হাসিনার পতন ঘটে দিলে জামাত বিএনপির সাথে আদর্শিক মিলে থাকতে হবে না আদর্শিক মিলে এই ফ্যাসিবাদের পতনে যারাই রাস্তা থাকবে তাদের সাথে তো আঘাত করা যাবে না জামাতকে আপনারা আঘাত করতে পারেন, আপনারা সমাবেশের রাইট দিতে পারেন, আমরা কেন আপনারা সমাবেশের রাইট দেন না জামাতের সাথে আমরা আন্দোলন করলে সমস্যা কি? আপনি বিএনপির সাথে করেন, আপনি বিএনপির সাথে করেন আমাদের দিয়েছে নুরু ভাই একটু রাগারাগি হয়েছে স্যার একটু শর্ট আউট আমি আপনাকে একটু বলতে চাই যেহেতু আপনি সবচেয়ে মোস্ট সিনিয়র অফিসার, আমার বাসায় আসছে, আমি প্রথমে বলেছি যে এখন ঢোকা যাবে না, তারপর সে তার কাছে না ঢুকবে, সে ঢুকে আমি আমার এই এখান থেকে ম্যান পড় নাই যে আমি আপনার লাইভটা দেখছি, হ্যাঁ লাইভ দেখেছি, এই যে আপনি লাইভ এখন আমার কাছে দেখাবো, লাইভ তো আছে, লাইভ তো আমি করেছি, কারণ আপনি যে আমাকে নিয়ে যাবেন আপনি কোথায় রাখবেন এটা তো নিশ্চয় আপনি একজন জঙ্গিরা আশ্রয় দিচ্ছেন, আমি জঙ্গিরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার সে জঙ্গি হলে আমি জঙ্গির মূল জঙ্গির মূল আমাকে চলেন আপনি জাতি চলে যাবেন, হ্যাঁ চলেন আমি আমাকে নিয়ে চলেন, আমার যখন প্রয়োজন মনে হবে তখন আপনারা নিয়ে যাবেন। ওকে চলেন, আপনি নিয়ে গেছিলাম না, মনে আছে? চলেন, আপনারা নিয়ে গেছিলাম মনে আছে? চলেন, দাঁত হিসাবে রাস্তা মাটির মধ্যে পড়েছিলেন, মনে নাই? কোথায় আপনি মনে নেই? তো মনে নেই না, মনে থাকবে না আপনি চলেন, আবার যাবো, যাবেন আপনারা নিয়ে যাওয়ার সময় আপনারা নিয়ে বসেন না একটু বসেন, বসেন আপনি বসেন, সমস্যা বসেন না, আমি কথা বলতেছি আপনার কারা প্রশাসন আছে, কি ল্যাঙ্গুয়েজ, কি শব্দ, মদ খেয়ে আসছে কে, মদেরও তো গন্ধ আসতেছে, ড্রিঙ্কস করে আসছে কে, হ্যাঁ আপনি যারা সাংবাদিক আছে ড্রিঙ্কসের গন্ধ আসতেছে, অ্যালকোহলের গন্ধ আসছে, অ্যালকোহলের গন্ধ আসছে। ভাই কিসের অ্যালকোহলের গন্ধ? আপনি ওরে নিয়ে নাও, ওকে চলেন, চিন্তা করেন আইন শৃঙ্খলা অ্যালকোহলের যদি আপনার এখানে আছে অ্যালকোহল না পেলে চ্যালেঞ্জ করলাম যে রাজনীতি ছেড়ে দেবেন, অ্যালকোহল খেয়ে চলেন, আপনি চলেন, চলে আমিও যাবো, চলেন আমিও যাবো, আমি আমি বলতেছি লাইভ নাই, চলেন, আমি বলতেছি না আপনারা চলেন, আমি এটা কোন ঘাট ধরে, এটা কোনো ঘাট ধরে আপনি যাচ্ছেন নিয়ে যাবে ঘাট মার দূর করে, এটা কি? আমি বসেন, আপনার তো যাকে নেওয়ার তাকে নিয়ে গেছে, বসেন ঠান্ডা মাথায় বসেন,
কথা বলি না আপনার সাথে সমস্যা নেই নুরু ভাই প্লিজ বসেন একটা ডিপার্টমেন্টের হিসেবে একটা শ্রদ্ধা করতে দেন ঠিক আছে আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি ভাই প্লিজ বসেন না এই মদখোর ডিসি এইখানে কি বলেন আপনি একটা মদখোর ডিসি আল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ অভিযান চালাইতেছে কার পুলিশ চিন্তা করা যায় জান না প্লিজ কথা বলি একটু জান কথা বলি একটু বসেন না প্লিজ রিকোয়েস্ট আমি তো তুমি একটু নিচে নেমে দেখো মোল্লাকে মারেটা রেখে তুমি মোল্লাকে গায়ে দেখে তুমি একটু নিচে নেমে আমার মোবাইলটা মোবাইলটা দিয়ে দিচ্ছি আমার কাছে আছে